ভাইরা, আমাদের উপরে এইরকম দিনের দাওয়াত দিতে গেলে অত্যাচার, জুলুম, নির্যাতন, মামলা, হামলা, জেল জুলুম, ফাঁসির কাছে পর্যন্ত ঝোলা লাগতে পারে। গরম তেলের কড়াইয়ের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হতে পারে, কিন্তু মুসলমান কখনো ইমান থেকে বিচ্যুত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? ইমানের উপরে টিকে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। মহান রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছি এতটুকু বললে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দেব নাকি? আমার বন্ধুগণ বলেন, আমরা যদি ইমানদার দাবি করি, ঈমান এনেছি, এই কথা বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবেন নাকি? দেবেন? আল্লাহ তাআলা বলছেন না, আমি ছেড়ে দেব না। বরং যুগে যুগে আমি ইমানদারদেরকে যেমন পরীক্ষা করেছি, আজকেও তোমরা যারা ঈমানের দাবিদার, আমার বন্ধুগণ, আজকেও আমরা যারা ঈমানের দাবিদার, আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? বিনা পরীক্ষা আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। আমার ভাইরা, আমাদের সামনে ঈমানের অগ্নি পরীক্ষা চলে আসবে। সেই ঈমানের অগ্নি পরীক্ষা আমরা পাশ করতে চাই না ফেল করতে চাই? আসতে বলবেন না, পাশ না ফেল? আমার ভাইরা, সেই ঈমানের অগ্নি পরীক্ষা আল্লাহ তাআলা কি কি বিপদ আপদ মুসিবত, কোন কোন সমস্যা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, বিপদ দিতে পারেন, মুসিবত দিতে পারেন, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল জুলুম, নিপীড়ন, আমার বন্ধুগণ, ক্ষুধা, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করতে পারে কি পারে না? বলে আসতে বলবেন না, পারে কি পারে না? আমার ভাইরা, ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া নমরুদের কাছে চলে গেলেন। নমরুদ বললেন, ইব্রাহিম, তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, যদি বন্ধ না করো তোমাকে কিন্তু কারাগারে বন্দী করা হবে। ও ইব্রাহিম, তোমাকে কিন্তু জ্বলন্ত আগুনের অগ্নিগর্ভে তোমাকে কিন্তু ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না, তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। আমার ভাইরা, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পায়ের ভিতরে বাঁধন দিয়া আমার বন্ধুবান জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। আমার ভাইরা, কি কঠিন ঈমানের অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন, তারপরেও দ্বীনের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া তারা বন্ধ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের অনেক কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের খাতনা তিনি নিজেই করেছেন। এই কাজটা কঠিন না সহজ? বলেন, আসতে বলবেন না, কঠিন না সহজ? আমার ভাইরা, এখানে শেষ নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে তিনি আদেশ পেলেন, তোমার কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে কুরবানি দিয়ে দাও। আমার ভাইরা, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটাই সন্তান, কলিজার টুকরো সন্তান। আমার ভাইরা, নির্দেশ পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিলেন। আমার বন্ধুগণ, সন্তানের গলার ভিতরে ছুরি চালায় দিলেন। শুনেন না এই ঘটনা? কি ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ। এরপরে ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর মুসা, দ্বীনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে চলে যাও, তাওহীদের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে চলে যাও। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা শোনো, ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাবা, কিন্তু খুব শক্ত ভাষায় কিন্তু দাওয়াত দিবা না, একটু নরম ভাষায় নম্র স্বরে কথা বলবা। আমার বন্ধুগণ, বলেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? খুব মেজাজি আল্লাহর পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ, ফিরআউন বললেন, রে মুসা, তুমি আবার কোন ইলাহার দিকে আমাকে ডাকতেছো? আমি তো জানি আমি ইলাহা, আমি হলাম রব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, আর ফিরআউন উল্টা এই কথা বললেন। আর ফিরআউন বললেন, রে মুসা, ও মুসা, আমি তো জানি আমি ইলাহা, আমি হলাম রব। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও নিজেকে ইলাহা বলে দাবি করেছেন, কিন্তু তিনি নিজেকে কিন্তু সৃষ্টিকর্তা বলে দাবি করেন নাই।
পালনকর্তা বলে দাবি করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চেয়েছেন আমি হলাম আইনদাতা, আমি হলাম বিধানদাতা। সেই ফেরাউনের টাটকা উত্তরসূরি গত বাংলার জমিনে 16 বছর সেও বলতো আমার আইনের সব চলবে, আমার বিধানে সব চলবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এ হলো ওই ফেরাউনের টাটকা উত্তরসূরি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাওয়াতে যে সমস্ত ব্যক্তি ঈমান আনলেন, দাওয়াত গ্রহণ করলেন, তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতনে যখন অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন ও আমার পয়গম্বর মুসা, হিজরত করার জন্য প্রিপারেশন গ্রহণ করো। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে হিজরত করে তার স্বদেশ ভূমি ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবেন। আমার বন্ধুগণ, আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, নিজের স্বদেশ ভূমির মায়া মহাব্বত কি সারার মতো নাকি? বলেন, সারার মতো? যারা প্রবাসী ভাইরা আছে তারাই জানে যে নিজের স্বদেশ ভূমির ভালোবাসা, মহাব্বত কত কঠিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে বের হয়ে পড়লেন। এদিকে এই সংবাদ চলে গেল ফেরাউনের কানে। ফেরাউনের কানে যখন এই সংবাদ চলে গেল, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার জন্য, পাকড়াও করার জন্য তার সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে তিনি, আমার বন্ধুগণ, চলে আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন ফেরাউন আমাদের উপরে পাকড়াও করার জন্য, আক্রমণ করার জন্য তার বিশাল সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে আমাদের পিছু পিছু চলে আসছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সঙ্গে নিয়ে নীল নদের সামনে দাঁড়িয়ে গেলেন। সামনে নীল নদের পানি, আমার বন্ধুগণ, আর পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী সহ ফেরাউন দাঁড়িয়ে আসছে, চলে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন ও আরশের মালিক, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। আল্লাহ বললেন ও আমার পয়গম্বর মুসা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। ইমানদারের সাথে আছে কে? আর আওয়াজ দিয়ে বলা লাগবে কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন মুসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে নীল নদের ভিতর আঘাত করো। আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আলিশান 12টি রাস্তা বের হয়ে গেল। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র যখন নীল নদের মাছ বরাবর চলে গেছেন, তখন ফেরাউন তার সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে নীল নদের সামনে চলে আসছে। এসে দেখে কি আলিশান রাস্তা, মনে হয় আর বাপ তৈরি করে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউন করলেন কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করার জন্য, পাকড়াও করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে নিয়ে নীল নদের মধ্যে ওই আলিশান রাস্তা দিয়ে প্রবেশ করেছে। আমার বন্ধুগণ, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে নীল নদ পার হয়ে গেছে, ওই সময় আমার বন্ধুগণ ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদের মাঝ বরাবর অবস্থান করতেছেন। আল্লাহ তাআলা বললেন, নীল নদের পানিকে লক্ষ্য করে বললেন ও নীল নদের পানি, তোমরা একত্রিত হয়ে যাও। আল্লাহ তাআলা শুধু বললেন কুন। আমার বন্ধুগণ, 1 মাইক্রোসেকেন্ড লাগে নাই, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে ডুবে গেছেন। মুসা আলাইহিস সালাম, ফেরাউন পানির মধ্যে ডুবে গেছে। ফেরাউন একবার পানির মধ্যে ভেসে উঠে একবার ডুবে যায়, আর পেটটা পটকা মাছের মতো হয়ে গেছে। আমার বন্ধুগণ, ফেরাউন বলতেছে আল্লাহ আপনি আমাকে কেন পানি খাওয়ান? আমি তো মুসলমান, আর আমি মুসার আল্লাহর প্রতি তো ঈমান এনেছি। আল্লাহ বলে তুই কিসের মুসলমান? তুই 1 নম্বরের সন্ত্রাস, তুই 1 নম্বরের ডাকাত। আল্লাহ তাআলা ধরেছেন, ছাড় দেন নাই। আল্লাহর ধরা তো বড়ই কঠিন। তিনি সহজে কাউকে পাকড়াও করেন না, তিনি ভালো হওয়ার সুযোগ দেন। ফেরাউনকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন, সাদ্দাতকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন, নমরুদকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন। যখন ভালো হয় নাই, আল্লাহ এমনভাবে পাকড়াও করেছেন, ইতিহাসে তার নজিরবিহীনভাবে। এখনো সেই ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, সেই ফেরাউনের টাটকা উত্তরসূরি গত 100 বছর আল্লাহ তাআলা তাকে দারুণ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু ভালো হয় নাই। যার কারণে আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করলেন, ভারতের মামা বাড়ি দিল্লি গিয়ে পৌঁছে গেছে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সবগুলো গর্তের মধ্যে লুকায় পড়েছে। ইঁদুরের একটা গর্ত পর্যন্ত তারা পালাবার খুঁজে পাচ্ছে না। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যুগে যুগে জালিমদের পরিণতি তো এমনই হয়, ঠিক কিনা? আমার ভাইরা, ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন।
আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ, কি ইমানের দারুণ কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন তিনি। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছিলেন, সন্তান সন্ততি, স্ত্রী দান করেছিলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন দুরারোগ্য রোগ দিলেন, শরীরের গোশতগুলো পচন ধরা শুরু হয়ে গেল। সেই শরীরের গোশতগুলো খসে খসে পড়তে লাগলো, শরীরের ভিতরে পোকামাকড় বাসা বাঁধা শুরু করে ফেললো, শরীরের গোশতগুলো পোকামাকড় খেতে লাগলো। আমার বন্ধুগণ, এরপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের পর বছর এইভাবে অসুস্থ থেকেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা মুহূর্তের জন্য নালিশ করেন নাই, অভিযোগ দায়ের করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন, সব চাইতে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনার আমার পয়গম্বর নবী কুলের শিরোমণি, দু জাহানের সরদার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল ইমানের কি কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন দেখেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা মানব জাতিগুলোকে আলোর পথে বের করে আনার জন্য, জান্নাতের পথে বের করে আনার জন্য, ইসলামের পথে বের করে আনার জন্য দাওয়াত দেয়। আর কাফের মুশরিকরা আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিল। আমার রাসূলের দাওয়াতে গুটি কয়েকজন সাহাবী যখন ঈমান আনলেন, তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিলেন, তাদেরকে কারাগারে বন্দী করলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শিবে আবু তালেব 3 বছর জেল খেটেছেন, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা যায় জেল কাটাও সুন্নত, ঠিক কিনা? আমার ভাইরা জেল খেটেছেন, সেখানে খাবার নাই। আমার রাসূল সাহাবায়ে কেরামগণ গাছের পাতা ডাল বাকর খেয়ে জীবন ধারণ করেছেন। আমার রাসূলের সাহাবায়ে কেরামদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো গোট গোট হয়ে গেছে। আমার ভাইরা, আমার রাসূলকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আমার রাসূলকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আমার রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেছেন, তায়েফবাসীরা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করেন নাই, প্রত্যাখ্যান করেছেন। আমার রাসূলের পিছনে মক্কার তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলায়া দিয়েছে। আমার রাসূলের সুন্দর দেহ মোবারকের ভিতরে তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করেছে। আমার রাসূলের সুন্দর দেহ মোবারকটা রক্তাক্ত হয়ে গেছে। আমার রাসূল পরপর 3 বার তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আমার ভাইরা, দিনের উপরে টিকে থাকার জন্য, ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আমার রাসূল এত অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হলেন। তারপরেও কি দিনের দাওয়াত তিনি বন্ধ করেছিলেন নাকি? আমার ভাইরা, আমাদের উপরে এইরকম দিনের দাওয়াত দিতে গেলে অত্যাচার, জুলুম, নির্যাতন, মামলা, হামলা, জেল, জুলুম, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলা লাগতে পারে, গরম তেলের কড়াইয়ের ভিতরে আমাদেরকে ফেলে দেওয়া হতে পারে, কিন্তু মুসলমান কখনো ইমান থেকে বিচ্যুত হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ইমানের উপরে টিকে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহু আকবার। সংসদে চালো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন।